হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে আর কি ঘড়ির কাঁটাতে ওই সন্ধ্যে 6:30 মতন। তো সেদিনকে একটু রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে দুজনা মিলে। তো দেখো দুজনা মিলে গরমের মধ্যে কিন্তু বেরিয়েও পড়েছিলাম। আর সেদিনকে না বেশ সন্ধ্যের পর থেকে দেখলাম আকাশটা একটু মেঘ মেঘ করেছিল, কিন্তু ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু যা দেখলাম মানে আর কি বলবো, হাসিও পাচ্ছিল, ভীষণ পরিমাণে রাগও হচ্ছিল। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগতে পারে। তো সেদিনকে বেরোনোর মেন কারণ ছিল, সেদিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা, আর আমাদের ছিল মোবাইল ওয়ার্ল্ডে আর কি হালখাতার নেমন্ত্রণ, যার জন্য কিন্তু দেখো আমরা চলেও এসেছিলাম। তার আগে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়েছি, তারপরে এখন এসেছি আর কি মোবাইল ওয়ার্ল্ডে যাবো বলে। তো দেখলাম দূর থেকে এত পরিমাণে ভিড়, যার জন্য আরও একটু বেশি লেট করেই গিয়েছিলাম। আর এখানটাতে আসবার পরেই দেখেছিলাম এই যে পাখিগুলো রয়েছে, এইগুলো কি পাখি আমি ঠিক জানি না। দুটো পাখি ছিল সেম একই রকমের, আর একটা ছিল কিন্তু ছোট্ট। তো এটা কি পাখি আমি জানি না, কাকাতুয়াও হতে পারে, কিন্তু যদি আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু একবার আমাকে কমেন্টে জানিও যে এগুলো কী পাখি। তো তারপরে ওপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তারপরে দেখো ওপরে এসে দাঁড়িয়েছিলাম। এখানে আর কি আসার সাথে সাথে আমাদেরকে সঞ্জয়দা কুপন দিয়ে দিয়েছিল, পাখির সাথে গিয়ে সেলফি তোলার জন্য কুপন, সাথে ফুচকা খাওয়ার কুপন, আর হচ্ছে যে আর কি প্যাকেট হয় সেই প্যাকেট নেওয়ার কুপন। আর আমি যে কি পরিমাণে ভয় পেয়েছিলাম মানে কি বলবো। আর পাখিটা না শুধু আমার মাথার মধ্যেই ঠোকরাচ্ছিল, কেন আমি জানি না। তো যাই হোক, তো এই দিকটাতে তারপরে আমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাব বাড়ির দিকে। টোটোতে উঠে পড়েছি। আর বেরোনোর আগে থেকেই যা মেঘের যা মানে চমকানি ধমকানি দেখেই মানে ভয় লেগে গেছিলো। ভেবেছিলাম হয়তো বন্যা হয়ে যেতে পারে, কিন্তু যা দেখলাম মানে বৃষ্টির কোনো নামগন্ধই নেই, মানে শুধু আর কি ধমকানো চমকানোতেই থেমে গেছিলো সব কিছু। তো তারপরে আর কি বাড়িতে চলে এসেছি। এখন তোমাদের সাথে শেয়ার করবো যে মোবাইল ওয়ার্ল্ড থেকে কী কী দিয়েছে। আগের বছরে কী কী দিয়েছিলো তোমাদের সাথে তো সেটাও শেয়ার করেছিলাম, আর এই বছর কী কী দিয়েছি সেটাও চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো ফার্স্টেই দেখাবো দুটো সুন্দর সুন্দর গাছ, তার মধ্যে রয়েছে একটা জবা ফুল গাছ, আর একটা যে কী ফুল গাছ এটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু এর মধ্যেও না ফুলও হয়েছে। তো তারপরে এখন দেখাবো বাবাও গিয়েছিলো এক জায়গায় হালখাতা করতে, সেখান থেকে দিয়েছে শনপাপড়ি, আর সাথে ছিল ওই ডাল মুঠের যে প্যাকেট হয় সেটা। আর আমরা যেই দোকানে গিয়েছিলাম মোবাইল ওয়ার্ল্ডে সেখান থেকে দিয়েছিল এই একটা বড় সাইজের একটা ছিল ওখানে কিন্তু আর কি মিষ্টি। তো ছিল সেই এই হাঁড়িটার মধ্যে। এই হাঁড়িটা এত সুন্দর কিউট না, দেখে আমি আর লোভ সামলাতে না পেরে এটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি ঘরে। তো তারপরে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসলাম, আর এখন তোমাদের সাথে এসে এটাই শেয়ার করছিলাম যে আমার হাতে যে নেল ছিল সেটা তুলে ফেলেছি। তারপরে আমি সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটুখানি আর কি চুলটাকে বাঁধলাম, নাহলে এই গরমের মধ্যে না খুব কষ্ট হয় তার জন্য। আর এখন তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করবো যে এগুলোর কী কী কিনেছি। যেহেতু হাই স্ট্রিটে সবার আগে গেছিলাম এই কাজগুলো মেটাতে, তারপরে তো গিয়েছিলাম মোবাইল ওয়ার্ল্ডে। ফার্স্টে নিয়েছিলাম একটা নেল পালিশ, আর সাথে নেওয়া হয়েছিল দুটো মেহেন্দি। এই দুটো মেহেন্দি আমার জন্যই নিয়েছি, মেহেন্দি পরবো তার জন্য, সামনেই আছে আমার আবার দাদার বিয়ে তার জন্য। তো তারপরে নেওয়া হয়েছিল দুটো স্যান্ডো গেঞ্জি আমার পাখির জন্য। তো পাখিকে তো যখনই যায় তখনই কিছু না কিছু নিয়ে যাই, তো ভাবলাম এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার জন্য ভাবলাম ওর জন্য একটা পাতলা একটা জামা নিয়ে যাই। আর সাথে এসেছিলো আমার অনলাইনে একটা পার্সেল, যেটা হচ্ছে এই যে 4টে চুড়ি ছিল, আমার একটা পার্টি ওয়্যার শাড়ি আছে যেটার সাথে আমি পরবো দাদার রিসেপশনের দিনকে, তার জন্যই কিন্তু এটা কেনা। তো তারপরে দেখো এটা হচ্ছে পরের দিনকার বিকেলে, দেখলাম এত সুন্দর ওয়েদার, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, এত ভালো লাগছিলো মানে কি বলবো। তো মানে হাওয়া খেয়েই প্রাণ জুড়িয়ে গেছিলো আর কি, এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো। তো সন্ধ্যেবেলাতে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তার জন্য ভাবলাম যে আমার দুটো পার্সেল এসছে তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই। ফার্স্টে এসেছিলো মিশো থেকে এই যে একটা ব্লাউজ পিস দেখতে পাচ্ছ, এই সুতির একটা ব্লাউজ পিস অর্ডার করেছিলাম আমি। এটা দিয়ে আমি একটা ভালো করে একটা ব্লাউজ বানাবো আমার জন্য। আর সাথে নাইকা থেকে আমি একটা হেয়ার সেটিং স্প্রে নিয়েছি। এই সেটিং স্প্রেটা খুব ভালো, মানে প্রফেশনাল যে আর্টিস্টরা হয় না তারা কিন্তু এটাই মানে ব্যবহার করে থাকে। তো যাই হোক আমিও এটাই নিয়েছিলাম। আর পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, মেঘ ডাক ছিল, তোমরা তো মোটামুটি দেখে বুঝতেই পারছো। আর সেটা তোমাদের সাথে আমি কিন্তু একবার শেয়ারও করে নিয়েছিলাম। আর একটু ঠান্ডা ওয়েদার হলে না একটুখানি বেশ ঝালঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছে করে। তো যাই হোক সেদিনকে রাতের বেলাতে বানিয়েছিলাম আমি চানা পনির। তো চানা পনিরের ফুল রেসিপিটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চানা পনিরটা খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, সবাই বলেছে আমাদের বাড়িতে খেয়ে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল। তো চলো আর বেশি কোনো কথা বলবো না, আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা, আর সবাইকে জানাই শুভরাত্রি।